কোথায় কাগজটা? কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা? যাদবপুরের বিধায়িকা কলকাতা হাইকোর্টের যে অর্ডার রয়েছে সেই অর্ডারকে হয় ভুল ইন্টারপ্রেট করছেন অথবা জেনে বুঝে মিথ্যা কথা বলছেন। প্রথমত গতকাল রাত থেকে এবিভিপির গুন্ডারা, বিজেপির গুন্ডারা যাদবপুর বিধায়িকাকে সাথে নিয়ে যাদবপুরে যা তাণ্ডব চালিয়েছে তা নিন্দনীয়। আমি শুনলাম যাদবপুরের বিধায়িকা রাত্রিবেলায় তিনি একটা প্রেসের সামনে বলছেন যে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে জিবি করা হচ্ছে। ভুল বলছেন উনি হাইকোর্টে যে মামলার কথা বলছেন সেই মামলায় পিটিশনার ইন পার্সন আমি নিজে ছিলাম, অর্থাৎ সেই মামলার আইনজীবী এবং সেই মামলার পিটিশনার আমি দুটোই নিজে ছিলাম। সেই মামলায় যেটা বলা হয়েছিল, গোটা রাজ্যের যত ছাত্র সংসদ রয়েছে, যত স্টুডেন্ট ইউনিয়ন রুম আছে, সেই স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলোকে লক অ্যান্ড কি করতে বলেছিল, তালাবন্ধ করতে বলেছিল। কোথাও জিবি ডাকতে কেউ বারণ করেনি। কোথায় জিবি হবে কোথায় না হবে সেই সম্পর্কে কলকাতা হাইকোর্ট কোনো রকমের কোনো নির্দেশ দেয়নি। আর যদি কলকাতা হাইকোর্টের নির্দেশ সম্পর্কে ওনার এতই জ্ঞান, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষামন্ত্রী তিনি কলকাতা হাইকোর্টের অর্ডারকে অমান্য করে কিভাবে আজ থেকে কয়েক মাস আগে একটি নির্দেশিকা জারি করে বললেন যে ইউনিয়ন রুম খুলতে হবে, ভিডিও করতে হবে, সেখানে সার্চ করতে হবে ইত্যাদি ইত্যাদি। কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী তো সব ইউনিয়ন রুম সিল করা রয়েছে। তাহলে আদালত অবমাননা কাজ তো এই রাজ্যের সরকারের উচ্চশিক্ষামন্ত্রী করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই সময়তে বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কোনো বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। গতকাল রাতে এবিভিপি, বিজেপি, যাদবপুরের বিধায়িকার ইনস্টিগেশনে যারা ঢুকে ওখানে তাণ্ডব চালিয়েছে, অ্যাডমিটেডলি সবাই বহিরাগত। তাহলে একদিকে আপনি এই কাজ করছেন আর অন্যদিকে কলকাতা হাইকোর্টের অর্ডার দেখিয়ে মানুষকে একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আসলে বিজেপি মানে তৃণমূল সরকারের একটা নতুন ভার্সন, আরো বেশি অগণতান্ত্রিক, আরো বেশি ফ্যাসিস্ট। ছাত্র রাজনীতিকে বন্ধ করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা যা আগের সরকার করেছে, এই সরকার সেটাকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছে। মিথ্যার আশ্রয় নিচ্ছেন যাদবপুরের বিধায়িকা।